প্রায় ৪,০০০ কোটি ডলারের তৈরি পোশাক খাতকে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড বলা হয়। রপ্তানি আয়ের প্রায় ৮০% আসে এই খাত থেকে। চীনের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক বাংলাদেশ। গেল আগস্টে ট্রাম্পের নতুন শুল্ক নীতিতে অনেকটা ধস নামে এই খাতে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত মার্কিন বাজারে পোশাক রপ্তানি কমেছে প্রায় ৩%। শুধু বাংলাদেশ নয়, চীন, ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, কম্বোডিয়া সহ প্রায় সব প্রতিযোগী দেশেই একই অবস্থা। তবে গত ২ দশক ধরেই অবরোধ, ধর্মঘট, পরিবহন সংকট, সহিংসতা সহ রাজনৈতিক অস্থিরতায় ধুঁকছে বাংলাদেশের তৈরি পোশাক খাত। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। যা শিল্পটির প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করছে বারবার। ২০২৬ সালের জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় রপ্তানি ও ক্রয়াদেশ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে পোশাক কারখানার মালিকদের মধ্যে। নিরাপত্তা ও রাজনৈতিক অনিশ্চয়তার মুখে এরই মধ্যে বিদেশি ক্রেতারা তাদের নির্ধারিত কারখানা পরিদর্শন ও সভা বাতিল করেছেন। এতে ক্রয়াদেশের উপর বিরূপ প্রভাব পড়তে পারে আগামী ২ মৌসুমেও। পোশাক মালিকরা বলছেন, রাজনৈতিক স্থিতিশীলতা না আসলে মূলধন বিনিয়োগে আগ্রহী হবেন না ব্যবসায়ীরা। রাজনৈতিক অনিশ্চয়তা অব্যাহত থাকলে আরও সংকুচিত হবে তৈরি পোশাক খাতের ব্যবসা। গেল বছর এই খাতে অন্তত ৪০% ক্রয়াদেশ হারিয়েছে বলে জানান এই গার্মেন্টস মালিক। আগের তুলনায় বর্তমানে 30-40% অর্ডার কমে গেছে, কারণ বিদেশিরা এই নির্বাচিত সরকার থাকলে সেই দেশে তারা ইনভেস্ট করতে রাজি। নির্বাচিত সরকার না থাকলে ওরা তেমন একটা উৎসাহ দেখায় না, কারণ তারা একটা অনিশ্চয়তায় ভুগে। এমন অবস্থায় তৈরি পোশাক শিল্প রক্ষা এবং বৈদেশিক আয়ের প্রবাহ বজায় রাখতে রাজনৈতিক দলগুলোকে উদ্যোগ নিতে হবে। রাজনৈতিক বা দলীয় স্বার্থ ঊর্ধ্বে রেখে শিল্প খাতকে স্থিতিশীল রাখতে হবে। বিশেষজ্ঞদের মতে প্রত্যেক নির্বাচনী বছরেই রপ্তানি শিল্পে একটি ধাক্কা লাগে। বিদেশি ক্রেতারাও অনিশ্চয়তার মধ্যে ঝুঁকি নিতে আগ্রহ দেখায় না। We already observed that buyers well in advance they feel little bit shaky to place big orders in Bangladesh, and as a result export volume fell down by 5 to 7% in last 2-3 months. আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল এবং ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন পোশাক শিল্পের নেতারা। তাদের আশা, নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হলে ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে। তানভীর জনি, এখন বিশ্ব।